নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমাদের প্রতি শনিবারের মতো গীতা অনুধ্যান। শনিবার মধুবার। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, শনি মঙ্গলবার তোমরা একটু ঈশ্বর চিন্তা বেশি করে করবে, এবং আবার বলতেন যে এখানে একটু আসবে। তো এই হচ্ছে কথা, যে আমরা সেই চেষ্টাটুকু যেন রাখতে পারি আমাদের মনে প্রাণে। আমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের কাজ থাকে, সংসার থাকে, বাইরের কাজ থাকে, কিন্তু তা সত্ত্বেও আমরা শনি এবং মঙ্গলবার সেই জন্য এবং একাদশী তিথিতে গীতা অনুধ্যান করবার চেষ্টা করছি। আমরা একটু একটু করে পথ হাঁটি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের হাত ধরে। আজকেও আমরা কিন্তু এখনো দ্বিতীয় অধ্যায়ে আছি, যেখানে আমরা দেখছি অর্জুন বিষাদ যোগ পার হয়ে সাংখ্য যোগে প্রবেশ করলেও এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কিভাবে তার মনকে উদ্বুদ্ধ করছেন, যে যেখানে তোমার অশুভ শক্তি বা যেখানে তোমাকে অত্যাচার করা হচ্ছে, তোমার শান্তির বার্তা গ্রহণ করছে না, উপরন্তু তোমাকে আঘাত হানছে, সেখানে তোমাকে কিন্তু প্রতিবাদ করতেই হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা গীতা মহাভারত জুড়ে সবটাই বলা হয়েছে। শুভ সকাল, শুভ সকাল মিনাদি, প্রথমেই তোমাকে দেখেছি। স্বপ্নাদি, চন্দনা সরকার, লক্ষ্মী, রূপশ্রী, শুভ সকাল। সকল ভক্ত বন্ধুদের শুভ সকাল জানিয়ে শুরু করব। বিলাসপুরের দিদি টিঙ্কু, শুভ সকাল। আচ্ছা, একটা শুধু ভুল হয়ে গেছে, আমি ট্যাবটা একটু নিয়ে আসি। আমি একটা সকালবেলায় পড়তে পড়তে তখনই ভেবে রেখেছিলাম যে সবাই মিলে আমরা এই কথাটি একসঙ্গে শুনব। শুভ সকাল মধুমিতা। রূপা, রূপা কালকে তোমার সঙ্গে কথা হবে। সর্বরী চক্রবর্তী, শুভ সকাল। মৌমিতা, শুভ সকাল। স্বামী, শুভ সকাল। কেয়া, কেয়া, শুভ্রা, শুভ সকাল। ও শুভ্রাদি, শুভ্রাদি, শুভ সকাল। আর আমাদের শুভ্রা এখনো যদিও আসেনি। তা আমরা যে প্রসঙ্গটি শুনব তার আগে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ যে কথা লক্ষ্মী বলছেন সেইটি দিয়ে শুরু করছি। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজজির শ্রীচরণে আমরা সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি। স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব তারই একটি কথা দিয়ে। শুভ সকাল চিনুদি, রিমা, রুমাদি। আমাদের রেণুকাদি কেমন আছে আমি কিন্তু এখনো খবর পাইনি। আসলে রেণুকাদি খুব একটা ভালো ফোন অপারেট করতে পারে না, তবু আমাদের সকলের প্রার্থনা যে রেণুকাদির অপারেশন হয়েছে, ভালো থাকুক, কারণ তার একদিন অন্তর ডায়ালিসিস চলে। শুভ সকাল চিনুদি, তুমিও ভালো থাকো, তোমারও তো নিত্য একটা কষ্ট থাকেই, হাঁপের কষ্ট। তা আমরা এবার তাহলে শুরু করি। আমাদের সেদিন সুমনাও বলেছিল হসপিটাল থেকে ফিরেছে। আচ্ছা, যে কথায় আমরা ছিলাম, বিষয় রস না শুকলে নিবৃত্তি আসে না। শুভ সকাল জয়িতা। বিষয় রস না শুকলে নিবৃত্তি আসে না। ভোগ বিতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয়। আমরা বহু ক্ষেত্রে দেখি বহু মানুষকে এরকম অবস্থায় তারা কিন্তু পড়ে। তারা ভোগ করতে করতে ঠাকুর ভোগ ক্ষয় করিয়ে দেন। তাদের যে ভোগ বাসনা ছিল তা তিনি দেন, কিন্তু তারপর তার থেকে যখন সেটা নিয়ে
সে মানে বিপর্যস্ত হয়ে পড়ে, তার কাছে সেটা ভার বোধ হয়। রবি ঠাকুরের ওই গানটির কথাও এ প্রসঙ্গে বারবার আমরা স্মরণ করি। তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা, আমি যত ভার জমায়ে তুলেছি সকলই হয়েছে বোঝা। তারপরেই তো সেই আরতি, এ বোঝা আমার নামাও বন্ধু নামাও, ছুটিয়া চলেছি ঝড়ের বেগেতে, এ যাত্রা মোর থামাও। শুভ সকাল। তা সেইখানে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, বিষয় রস না শুকলে নিবৃত্তি আসে না, ভোগ বিতৃষ্ণা থেকে যে বিষাদ আসে তাকে সঙ্গে নিয়ে নিবৃত্তি পথে চলতে হয়। শুভ সকাল রূপা। বিষাদে ধর্মজীবনের আরম্ভ। আমরা অনেক সময় দেখি বিভিন্ন আঘাত পাই, আঘাত পেয়ে তখন আমরা বিপর্যস্ত হয়ে পড়ি, ভাবি সংসার কি এরকমই। তবু আমাদের মনের মধ্যে একটা আশা থাকে, ঠিক আছে আমার ক্ষেত্রে এরকম হয়েছে বটে, কিন্তু এই যে এত মানুষ সুখী, সুতরাং ওই সুখের মরীচিকার পিছনে আমিও দৌড় শুরু করি। তারপরে সে নিজে যখন বারবার সেই আঘাত পায় তখন একসময় সে বিষাদগ্রস্ত হয়ে পড়ে। শুভ সকাল রূপা। বিষাদে ধর্মজীবনের আরম্ভ, আর বিষাদের পরে আসে বিবেক, বলছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। তারপরেই আসে বিবেক, অর্থাৎ সৎ অসৎ বিচার করা। এখন সৎ কথাটির অর্থ কি আমরা উপনিষদের আলোকে এর আগে শুনেছিলাম, সৎ এবং অসৎ। অসৎ অর্থে কিন্তু আমরা যেন খারাপ না ভাবি, অশুভ না ভাবি। অসৎ অর্থে তা হচ্ছে নিত্য পরিবর্তনশীল, ছায়ার মতো তা সরে সরে যায়, তাকে অস্বীকার করার জায়গা নেই। কিন্তু সুখই হোক, দুঃখই হোক, কষ্টই হোক, আর মজাই ফুর্তিই হোক, কোনোটাই কিন্তু স্থির নয়। এমনকি আমাদের নিজেদের প্রাণপ্রিয় সন্তানাদি, স্বামী, সংসার, নিজেদের দেহ, সেটাও নিত্য পরিবর্তনশীল। এটা যারা মেনে নিতে পারে না তাদেরই হয় সমস্যা। শুভ সকাল দাদা, শুভ সকাল। তো এইভাবে আমরা আমাদের সমাজ, সংসার, ভাষা, সব কিছুর পরিবর্তন আমরা যখন মেনে নিতে পারি না তখনই আমাদের কিন্তু অসুবিধা হয়। তা এর থেকেই আসে বিবেক। বিষাদ আর বিবেক সাধন পথে বিশেষ সহায়। বুদ্ধদেবের বিষাদ এসেছিল জরা, ব্যাধি, মৃত্যু দেখে। বেলা যায় শুনে লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন এসেছিল। বেলা যায় এই কথাটি নিশ্চয়ই মনে পড়ছে, আমরা যখন প্রাচীন ভারতের সাধুদের কথা শুনছিলাম তখন লালাবাবুর প্রসঙ্গ শুনেছিলাম। তিনি পরবর্তীকালে বৃন্দাবনে লালাবাবু নামে পরিচিত হন। তার কিন্তু প্রথম জীবনে অর্থ সম্পদ জমিদারি সবই ছিল। তার মেয়েটি বলে, বাবা আজ কি যেন, এটা হচ্ছে মানে সেই বিশেষ জায়গার স্থানীয় ভাষা, তো উনুনে আঁচ দেবে না, বেলা যায়, এরকম একটা কথা কন্যা যখন বলছে তখন লালাবাবুর মনের মধ্যে হঠাৎ একটা তীব্র ধাক্কা লাগে যে সত্যি তো প্রতিটি দিন আমাদের চলে যাচ্ছে, আমরা তাকে কতটুকু চিন্তা করলাম। আমার যে মনুষ্য জন্ম লাভ হয়েছে, দীক্ষা লাভ হয়েছে তার কৃপায়, তার কথা আমরা শুনছি, বলতে পারছি, তা এরপরেও আমরা তার কথা কতটা চিন্তা করছি। এই থেকেই লালাবাবুর জীবনে আমূল পরিবর্তন ঘটে। বিষাদ এলে কি হবে? স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ বলছেন, তখন বিষয়ে বিরাগ আর ধর্মজীবনে অনুরাগ আসবে। কেন এই বিষাদ? একটাতে হবে ত্যাগ, অন্যটায় হবে গ্রহণ। সংসারে থাকলে বিষাদ অগ্নি মনের কোণে সর্বক্ষণ জ্বালিয়ে রাখতে হবে। কেন এই বিষাদ? যে রবি ঠাকুরের সেই গানটির কথাও যদি আমাদের
মনে পড়ে। শুভ সকাল পারমিতা, আমরা এই সবেই শুরু করেছি। তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। এই যে তোমায় আমি পাইনি, তোমায় ঘরে হয়নি আনা, সে কথা রয় মনে। গানের কথাগুলো এই রকম। এক মিনিট, গানের কথাগুলো একটুখানি বের করে নিই। এই যে গানের কথাগুলো হচ্ছে এই রকম। যদি তোমার দেখা পাইনি না, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। এইটাই হচ্ছে আমাদের মনুষ্য জন্মে এই অনুভূতিটা একটা বিরাট প্রাপ্তি। কারণ আমাদের মনুষ্য জন্ম লাভ হয়েছে, আর প্রভু তো হ্যাঁ এবার এ জীবনে, পুরো কথাটাই শোনাচ্ছি, বের করেছি। তা কিন্তু আমরা সেটা ভুলে যাই। আমাদের মনুষ্য জন্ম পাওয়ার পর আমরা সেই জন্মটা হেলায় ফেলায় শুধুমাত্র সুখ ভোগের তীব্র আকাঙ্ক্ষায় নষ্ট করে ফেলি। আমরা গঠন করি না, নিজেকে গঠন করবার চেষ্টা করি না। তাই কবি গাইছেন, যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, অর্থাৎ গাড়ি বাড়ি, বিদেশ ভ্রমণ, সন্তানাদির বিরাট বিরাট প্রতিষ্ঠা, বিবাহ, সব কিছু আমার যতই দিবস কাটে, আমার যতই দুহাত ভরে ওঠে ধনে, তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে। তবু কিছুই আমি পাইনি। আমরা এইটা তো বুঝতে পারি না, বুঝতে চাইও না। আমরা সন্তানের জন্য সম্পত্তি রাখি, রেখে ভাবি তার একটা ব্যবস্থা করলাম, বিবাহ দিয়ে মনে করি তার একটা ব্যবস্থা করলাম। কিন্তু বাস্তবিক এটা যে কত মিথ্যে, এটা আমরা ধারণাই করতে পারি না। তার জন্য তাকে ঈশ্বর পথে যদি আমরা এগিয়ে দেবার চেষ্টা করি, এবার নিজে চেষ্টা করতে গেলে সেটা নাও ঘটতে পারে, ব্যর্থ হতে পারে। তাই সন্তান যখন আমাদের প্রার্থনায় আমরা জীবনে লাভ করেছি, তার জন্য আমাদের এটাই দায়িত্ব যে মায়ের কাছে, ঠাকুরের কাছে ঐকান্তিক প্রার্থনা, তিনি যেন তার হাতটি ধরে থাকেন, আর তার যেন সেই বোধের চেতনার উন্মোচন ঘটে। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। যদি আলস ভরে আমি বসি পথের পরে, যদি ধুলায় শয়ন পাতি সযতনে। আমরা এই যে খেলা করছি, এই যে ধুলো খেলা, দুর্গা মা, দুর্গাপুরী দেবী তাই তো বলেছিলেন, সেই ধুলো খেলার সময়ে তোমাকে প্রাণ সঁপেছি। ধুলো খেলা মানে আমাদের এই যে ছেলে মানুষই পুতুল খেলারই নামান্তর, সংসার করা। যেন সকল পথই বাকি আছে সে কথা রয় মনে, যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। ঘরে যতই বাজে বাঁশি ওগো, যতই গৃহ সাজাই আয়োজনে, যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাঁশি ওগো, যতই গৃহ সাজাই আয়োজনে, যেন তোমায় ঘরে হয়নি আনা সে কথা রয় মনে। আমরা যা কিছু সাজাই নিজেদের ভোগের জন্য, তাকে ভালোবেসে কতটা করছি সে বিচার নিজেদেরই করতে হয়। যেন ভুলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে। তা ঠিক এই জায়গাটিতে আমাদের
মনকে দেখতে হবে, আমরাই লক্ষ্য করে চিন্তা করে যেন বুঝতে পারি যে আমাদের বিষয়ে বিরাগ আর ধর্মজীবনে অনুরাগ কতটা আসছে। একটাতে হবে ত্যাগ, অন্যটাতে হবে গ্রহণ। সংসারে থাকলে বিষাদ, মনের কোণে সবসময় বিষাদ অগ্নি জ্বালিয়ে রাখতে হয়। কেন এই বিষাদ? তার পাদ পদ্মে ভক্তি লাভ হলো না বলে। এখন আমাদের মনে জ্বলছে কামনা বাসনার আগুন, তাইতে আমরা জ্বলে পুড়ে মরছি। ঠাকুর বলছেন উটের কাটা ঘাস জীবন। যখন এই ভোগ বাসনা আর ভালো লাগবে না, তখন আসবে আসল বিষাদ। মনে রেখো, এই বিষাদ জিনিসটি আমাদের খুব দরকার। অনেকে বলে বুড়ো বয়সে ধর্ম করা যাবে, এটাই হলো ট্র্যাজেডি, এটাই হলো ট্র্যাজেডি। বলছেন স্বামী বিশুদ্ধানন্দ, মৃত্যুর সময় অসময় নেই, অতএব এখন থেকেই ধর্মাচরণ আরম্ভ করতে হবে। তা এইবারে আমরা চলে আসছি তাহলে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে নানাভাবে উদ্দীপিত করছেন এবং যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছেন কেন তুমি এই যুদ্ধ করবে। বর্তমান যুগে এই বিশ্বে অহিংস নীতি অবলম্বনকারীদের মধ্যে মহাত্মা গান্ধী শ্রেষ্ঠ। তার জীবনে বিস্ময়কর দৃষ্টান্তও পাওয়া যায়। কিছু পুলিশ উত্তরপ্রদেশের একটি গ্রামে চড়াও হয়, সম্ভবত বালিয়া ছিল ওই গ্রামটির নাম। সত্যাগ্রহ আন্দোলনের সময় পুলিশ ব্যাপক ধ্বংস চালিয়েছিল। তারা গ্রামের মহিলাদের সঙ্গে অসৎ ব্যবহার করেছিল, কেউ প্রতিবাদ করেনি। যখন গান্ধীজি এক অনুসন্ধানকারী দল পাঠালেন, তাদের প্রশ্নের উত্তরে ওখানকার লোক বলেছিল, গান্ধীজি তিনি তো আমাদের অহিংস নীতি শিখিয়েছেন, তাই আমরা চুপ করেছিলাম, কোনো বাধা দিইনি। তখন গান্ধীজি বলছেন, একথা শুনে আমি লজ্জিত হয়েছিলাম। তোমরা তোমাদের মা বোনের ইজ্জত রক্ষা করতে পারলে না? অহিংসার নামে তোমরা ভীরুর মতো ব্যবহার করেছিলে। এই কি অহিংসা? আমি সাহসী পুরুষের অহিংসা প্রচার করে থাকি, ভীরু কাপুরুষের নয়। শুভ সকাল, শিখা অনেক দিন পর লাইভে। তাই জীবনে এমন সব পরিস্থিতি উপস্থিত হয় যেখানে তুমি যদি বেঁচে থাকতে চাও, তো তোমাকে মন্দকে বাধা দিতেই হবে। তাই সমগ্র সনাতন হিন্দু ধর্মের ঐতিহ্যে বর্তমান যুগে যাকে শান্তিবাদ বলে, অর্থাৎ কোনো অবস্থাতেই আমি প্রতিরোধ করব না, এরূপ মতবাদের স্থান নেই। আমাদের চিন্তাধারার ওই রকম শান্তিবাদের কোনো স্থান নেই। অতি অল্প লোকেই এই মতবাদ অনুযায়ী চলার কষ্ট সহ্য করতে পারে, তাদের জন্যই এই মতবাদ। অন্যের ক্ষেত্রে অবস্থা বিশেষে বাধা দান অবশ্য কর্তব্য হয়। আমাদের এটা ভুলে গেলে চলবে না, আমাদের প্রত্যেকের মানসিকতা ভিন্ন ভিন্ন, আর আমাদের সামাজিক অবস্থানও ভিন্ন ভিন্ন। তো সুতরাং আমাদের যে যেখানে আছি সেখান থেকে আমরা ঈশ্বরীয় পথে, শক্তির পথে, ভয় থেকে অভয়ের পথে, আমার ইচ্ছা থেকে তোমার ইচ্ছার পথে, অনুদারতা থেকে উদারতার পথে আমরা যেন এগিয়ে যেতে পারি, আলটিমেটলি কাঁচা আমি থেকে পাকা আমির পথে। আমি যখন, স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তৃতা সফরে আমন্ত্রিত হয়েছিলাম, তখন শুনেছি অল্প বয়স্ক মার্কিনীরা ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছিল। এ খুব শয়তানি যুদ্ধ, ওখানে আমেরিকানদের কোনো দরকারই নেই। এইভাবে প্রতিবাদ করে তারা রাষ্ট্রকে ওই যুদ্ধ থেকে সরে আসতে বাধ্য করেছিল। এ খুবই চমৎকার। কিন্তু হিটলারের নাৎসি মতবাদের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধে যোগ দিয়েছিল, তখন একটি আমেরিকানও আপত্তি জানায়নি। সেটা ছিল এক বিপজ্জনক মতবাদ, এতে মানবিক প্রেরণা বিনষ্ট হয়ে যাবে। এরকম প্রতিবাদ
যদি গত বিশ্বযুদ্ধের ক্ষেত্রে সফল হতো তবে মানবিকতা অনেকাংশে খর্ব হতো। অর্থাৎ হিটলারের নাৎসি মতবাদের বিরুদ্ধে যখন আমেরিকা যুদ্ধে যোগ দিয়েছিল তখন আমেরিকানরা প্রতিবাদ জানায়নি। তাই যে দুষ্ট নীতি অর্থাৎ ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠছিল, তাকে ধ্বংস করতে যে যুদ্ধ হয়েছিল তার বিরুদ্ধে কেউই প্রতিবাদ জানায়নি। এবার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, এবার আমাদের ফিরে যেতে হবে মহাভারতের যুগে। সেদিকে তাকালে আমরা কি দেখতে পাবো? রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের মাধ্যমে তাকে লাঞ্ছিত করা সমেত কতগুলি দুষ্কর্ম কৌরবগণ করেছিল। এরকম অনেক লাঞ্ছনাজনিত কষ্ট পাণ্ডবরা সহ্য করেছিল। তাদের যে নৈতিক মূল্যবোধ, তার বিধিনিষেধের জন্য তারা কিন্তু প্রথম অবস্থায় তা সহ্য করে গেছে, কিন্তু শেষকালে তা সহ্য সীমা বাইরে চলে যায়। মহাভারতে বারবার বলা হয়েছে শান্তি হলো শ্রেষ্ঠ উদ্দেশ্য। প্রত্যেক রাজ্যের অবশ্য কর্তব্য শান্তির পথ অবলম্বন করা, যুদ্ধের নয়। আমরা এই যে গৃহযুদ্ধ, মাৎসন্যায় ইত্যাদি কথাগুলি ইতিহাসে পড়েছি, আমরা চিন্তা করলে দেখতে পারি যে একটা যখন আমরা ইউনাইটেড থাকি তখন যে শক্তি থাকে আমাদের, আমরা যদি আলাদা আলাদা বিচ্ছিন্নভাবে থাকি তাহলে খুব স্বাভাবিকভাবেই বিদেশি শত্রু আমাদের আক্রমণ তো করবেই, উপরন্তু নিজেদের দেশের মধ্যে বড় যারা একটু শক্তিমান তারা ছোট দেশগুলির ওপর ছোট শক্তিগুলিকে আয়ত্ত করবার, নিজের অধীনে আনবার চেষ্টা করবে। তার ফলে পুরো দেশ জুড়ে, সমাজ জুড়ে একটা চরম বিশৃঙ্খলা তৈরি হবে, যেটা কিনা কৌরব এবং পাণ্ডবদের সময়ে শুরু হয়েছিল। কিন্তু পাণ্ডবরা যেহেতু সহ্যশীল, ধৈর্যশীল এবং তারা বিবেকবান, নীতিশীল, তাই তারা অনেকটা অবধি সহ্য করেছে। পাণ্ডবগণ বনবাস থেকে ফিরে এসে পূর্ব শর্ত অনুযায়ী অর্ধ রাজ্যের ওপর তাদের স্বাধিকার দাবি করলো, কারণ তারাই বলেছিল যে তোমরা অর্ধেক রাজত্ব পাবে। কিন্তু কৌরবরা প্রত্যাখ্যান করলো। তখন তারা ন্যায্য অধিকার ছিনিয়ে নিতে যুদ্ধের পথ বেছে নেবেন, এই দিকেই তারা এগোচ্ছেন। কিন্তু এই অবস্থাতেও শ্রীকৃষ্ণ বলছেন, আরো একটু অপেক্ষা করো, আমাকে আরো একবার চেষ্টা করতে দাও। তোমাদের পক্ষে দূত হয়ে কৌরব রাজদরবারে আমাকে শান্তিপূর্ণ মীমাংসার জন্য একবার সওয়াল করতে দাও। সকলে সম্মত হলে শ্রীকৃষ্ণ কৌরব সভায় যে বক্তব্য রাখেন তা আমাদের প্রত্যেকের স্মরণ রাখা কর্তব্য। আজকাল রাষ্ট্রসংঘে মহাভারতের এই ভাষণেরই প্রতিধ্বনি শোনা যায়। এখন কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখব যে মানুষের মধ্যে এই সহনশীলতা পূর্বের তুলনায় বেড়েছে। যদিও বর্তমান পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক, কিন্তু তা সত্ত্বেও সবারই একটা শুভ ইচ্ছা আছে যাতে না সারা পৃথিবী জুড়ে একটা বিশ্বযুদ্ধ লেগে যায়। এমন সব চিন্তাধারার অভিব্যক্তি আজকাল শান্তিপূর্ণ রাষ্ট্রসংঘে পাওয়া যায়, যা মহাভারতের উক্তিগুলির সঙ্গে অক্ষরে অক্ষরে মিলে যায়। মানবিক মূল্যবোধ, শান্তি ও সমন্বয়ের মাহাত্ম্য আমাদের দেশটাই যদি আমরা দেখি, এখানে ভাষা আলাদা, ধর্ম নয় রিচুয়ালস আলাদা, তারপরে তাদের কালচার আলাদা, সব কিছু আলাদা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, কিন্তু তারপরেও এই যে পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান, তার মানে কি মানুষের বিবেক জাগ্রত হচ্ছে। এটাই হচ্ছে সত্য যুগের প্রতিধ্বনি।
পদধ্বনি, যাই বলি না কেন, যে ঠাকুরের আগমনের সঙ্গে সঙ্গে সত্য যুগ শুরু হয়েছে। আমরা আমাদের সীমিত বোধে একটা সময়কে যেভাবে দেখি, বাস্তবিক তো তা নয়। সুতরাং একটা যুগ দীর্ঘ সময়ে, তার সবে সূচনা। এবার শ্রীকৃষ্ণ কি বলছেন? এই পাণ্ডবদের যে রাজ্য সৎ উপায়ে তোমরা দখল করে নিয়েছ, তা বেশ। এখন তাদের অর্ধরাজ্য ফিরিয়ে দাও, বাকি অর্ধেক তোমরা রাখো। তারা সেখানে তাদের শক্তিতে নতুন রাজধানী গড়ে তুলবে। তোমরা তাদের অর্ধেক অংশ দিয়ে দাও। কৌরবরা বলল না। তখন শ্রীকৃষ্ণ আরো দাবিকে কমিয়ে এনে বলছেন, ঠিক আছে, পাণ্ডবদের 5খানি গ্রাম দাও, যাতে তারা চাষবাস করে তারা তাদের গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে পারে। তাতেও কৌরবরা বলল না, কোনো মতেই সম্ভব নয়। তখন শ্রীকৃষ্ণ বলছেন, ওদের অন্তত 1খানি গ্রাম দাও, যাতে তারা আপন জায়গায় সবাই মিলে বসবাস করে থাকতে পারে, গ্রাসাচ্ছাদন করতে পারে। তাতে কৌরবরা বললেন, না, পাণ্ডবদের কিছুই দেওয়া হবে না, সুচাত্র ভূমিও দেওয়া হবে না। এই স্তরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এর পরেও যদি এই পরিস্থিতি চলতে থাকতো, তাহলে ক্রমে তা বিপজ্জনক থেকে আরো বিপজ্জনক হয়ে দাঁড়াতো, যেমন হিটলারের যুদ্ধে যা হতে পারত যদি তিনি জয়ী হতেন। অতএব অশুভকে বাধা দানের প্রয়োজন ছিল এবং পরিস্থিতি আরো গুরুতর হয়ে উঠেছিল। তাই ধ্বংস সার্বিক হয়েছিল। প্রাচীন ভারতের ইতিহাসে এই কৌরব পাণ্ডবদের যে যুদ্ধ, এটি এক বিরাট গৃহযুদ্ধ। পরবর্তীকালে কিন্তু পরিস্থিতি আর এত খারাপ হয়নি। এটা শুধু যে গৃহযুদ্ধ তাই নয়, এটি একই পরিবারের মধ্যে যুদ্ধ। মানব জাতির, এইবার স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, মানব জাতির এই হলো দুর্বলতা। তারা কখনো উৎকৃষ্ট লোক হয়, খুবই শান্তিপ্রিয়, আবার তারাই হয়ে ওঠে কখনো কখনো আগ্রাসী, দুর্বৃত্ত, মারমুখী। গীতা মানব জাতিকে ওই আগ্রাসী মনোভাব দমন করতে, মানুষকে আরো শান্তিপ্রিয় হয়ে উঠতে, পরস্পরে মিলেমিশে শান্তিতে বাস করতে শিক্ষা দেয়। এটা কিন্তু আমরা আমাদের পরিবার থেকেই এটা দেখতে পাই। এমনকি আজকাল স্বামী স্ত্রী এই দুজনের পরিবারেও প্রচন্ড ঝঞ্ঝাট দেখতে পাওয়া যায়। সেখানেও আমরা দেখতে পাই যে বিনা যুদ্ধে নাহি দিব সুচগ্র মেদিনী, এই ভাবটা কাজ করতে থাকে। কেউ কারোর অধিকার বোধ, ইগো ছাড়তে চায় না, এবং তার ফলস্বরূপ সন্তানাদি তাদেরকে মারাত্মক যন্ত্রণা ভোগ করতে হয়। এবং পরবর্তীকালে তারা যখন সমাজের পরবর্তী জেনারেশন হিসেবে সমাজের ধারক ও বাহক হয়, তখন তাদের মধ্যে অনেক রকমের অশুভ ভাব পরিলক্ষিত হয়। তাদের মধ্যেও এই আগ্রাসী মনোভাব, অহংকার, পারস্পরিক সহাবস্থানের যে সুষম নীতি, সেটাও কাজ করে না। উপরন্তু ওই বদ গুণগুলি মাথা চাড়া দিয়ে ওঠে, স্বার্থপরতা ইত্যাদি। এর ফলে কি হয়, তারা নিজেরাও সুখী হতে পারে না, অপরকেও সুখী করতে পারে না। এই বিষয়টি প্রথম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন স্বামী বাবাকে নামটা একদম মনে করতে পারছি না, সোমেশ্বরানন্দজি মহারাজ। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ এইটি আমাদের বিশেষ করে তার যে শিক্ষাগুলি আমরা ছোট ছোট করে পেতাম বা এখনো পাই, সেখানে দেখা যাচ্ছে যে একজন সুখী আনন্দিত মানুষই অপরকে আনন্দে রাখতে পারে। সুখীর থেকেও বড় কথা আনন্দ। একটা শিশুর মধ্যে আনন্দের প্রকাশ থাকে বলে আমরা দেখি যে কোনো অবস্থায় শিশুটি
কত উচ্ছল, প্রাণোচ্ছল, এবং একটি শিশুর আগমনে একটি বাড়িও কিরকম হেসে ওঠে। সে হয়তো কিছুই করছে না, ঘুমিয়ে আছে, কিন্তু তাতেই বাড়ির সকলের মধ্যে একটা আনন্দের ভাব তরঙ্গ বয়ে যায়। এটা আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতায় আছে। তো সুতরাং আমাদের এই যে নিজেদের ভিতরে যখনই আমাদের আনন্দ জেগে উঠবে, তখনই আমরা অপরকে আনন্দ দিতে পারবো। না হলে সবসময় অভিযোগ, নিজেদের ভিতরে যত মানে দ্বন্দ্ব থাকবে, যত ফ্রাস্ট্রেশন থাকবে, ততই আমরা অভিযোগের আঙুল তুলব। এই অভিযোগ জিনিসটা অত্যন্ত খারাপ। তার নিজের মনের দৈন্যতাই তাতে প্রকাশ পায়। তার আনন্দে যদি সে ভরপুর থাকে, তাহলে কিন্তু এই অভিযোগ জিনিসটি আসে না। এইভাবে আমাদের মনের দিকে আগে নজর করে ভুলগুলো রেকটিফাই করা। তাই বলা হচ্ছে এই দুর্বলতা থেকে আমাদের বেরোতে হবে, মানুষকে আরো শান্তিপ্রিয় হয়ে উঠতে এবং মিলে মিশে শান্তিতে বাস করতে শিক্ষা দেয় গীতা। একটি বিশেষ ঘটনাকে বিশ্বজনীন রূপ দিলে একটি জীবন দর্শন পাওয়া যায়। একটি বিশেষ ঘটনাকে দর্শন বলা যায় না, সেই ঘটনা থেকে বিশ্বজনীন ধারণার উদ্ভব হয়, তাই হচ্ছে জীবন দর্শন। শ্রীকৃষ্ণ প্রত্যেককেই বলছেন, অর্জুনকে বাস্তব যুদ্ধে নামতে হয়েছিল। তোমাদের সামনে তেমন যুদ্ধ হয়তো নেই, কিন্তু তোমার সামনে রয়েছে তোমার জীবন যুদ্ধ। এখানে নানা বিপদ আসবে, তার সামনাসামনি হবার আহ্বান আসবে। এমনকি তোমার মনের ভেতরে যে শত্রুগুলি আছে, তারাও তোমাকে যুদ্ধে আহ্বান করবে। তুমি কি অর্জুনের মতো পালাতে চাইবে? না, তার মুখোমুখি হবে। অর্থাৎ তোমার মধ্যে যদি অস্থিরতা থাকে, শান্ত ভাব না থাকে, অসংযম থাকে, অহংকার থাকে, তুমি কি তা থেকে পালাতে চাইবে? কিভাবে পালাবে? হয়তো সাময়িক পালানো গেল, সাময়িক অহংকার থেকে, ক্রোধ থেকে নিজেকে মুক্ত করবার জন্য আমি মঠে, মিশনে, মন্দিরে গেলাম, সাময়িক সেটা। সেখান থেকে আমার নিজের যে স্থান, গৃহে বসে, তিনি তো গৃহ মন্দিরে আমাকে এত নিশ্চিন্তভাবে রেখেছেন। গার্হস্থ্য ধর্মের কিন্তু এটি একটি বিশেষ সুবিধা। এখানে অনেকটা কেল্লা থেকে যুদ্ধ যে ঠাকুর বলে দিয়েছেন, কতটা যে সুবিধা আমরা নিজেরাই ভাবলে বুঝতে পারি। সেখানে নিজেদেরকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে যতক্ষণ মঠে, মিশনে গেলাম, মন্দিরে গেলাম, ততক্ষণ আমার মন বেশ উন্নত, উঁচু তারে উঠল। কিন্তু যেই আমি ঘরে ফিরলাম, আমাকে বিষাদ, একাকিত্ব গ্রাস করলো। এটা যেন না হয়। এই বাণী তিনি দিয়েছেন সমগ্র ভারত তথা বিশ্বের সকল মানব জাতিকে, যে যুদ্ধ তোমাকে করতেই হবে। নিজের ইন্দ্রিয়, তোমার অহংকার, মন অর্থাৎ ষড়রিপু, এদের সঙ্গে তো তোমাকে যুদ্ধ করতেই হবে। এই কাজে অশুভ যা কিছু আছে, তার যেন বৃদ্ধি ঘটিয়ে ফেলো না। তোমার কাজ এমনভাবে করো যাতে জগৎ আরো একটু উন্নত হয়। শ্রীরামকৃষ্ণ একটি সুন্দর গল্পে এই কথাটি বলেছেন, সেই বিষধর সাপের গল্পটি। যে ছেলেরা খেলা করত, আর সাপটি যেখানে থাকতো সেই মাঠে ছেলেরা খেলা করত, আর সাপটিকে ভীষণ ভয় পেত। একদিন এক সাধু ওই পথে চলেছেন, তিনি সাপের গর্তের দিকে যাচ্ছেন দেখে ছেলেরা তাকে বললে, মহারাজ, ও পথে যাবেন না, ওখানে এক ভয়ঙ্কর বিষধর সাপ আছে, এই সাপটি কিন্তু যে কোনো সময় তেড়ে আসবে। তখন তিনি বললেন, তাতে আমার ভয় নেই। সেই সাধু তিনি সোজা চললেন এবং ঠিক তাই হলো, সাপটি আগ্রাসী ভঙ্গিতে তেড়ে এলো। কিন্তু সাধু সামনে হঠাৎ সাপটা খুব শান্ত হয়ে গেল। কারণ কি? সাধুর মধ্যে কোনো রকম হিংসা ছিল না। সেই যথার্থ অহিংসার যে ভাবতরঙ্গ, তা যেন সাপটিকে
একেবারে স্থির করে দিল। সাধুটি তখন তাকে বললে যে তুমি লোকের ক্ষতি করো কেন? লোকের ক্ষতি সাধন করাটা ঠিক কাজ নয়। কাউকে হিংসা করো না, তুমি তোমার আপন ভাবে থাকো, অন্যদেরও নিজ নিজ ভাবে থাকতে দাও। এখান থেকে তুমি খাদ্যের সন্ধানে যাও, খাদ্য সংগ্রহ করো আর শান্তভাবে থাকো, কাউকে কামড়াবে না। আর শোনো, তোমাকে মন্ত্র দিচ্ছি, এটি তুমি জপ করবে, তাহলে জীবনে মহত্ব অর্জন করবে। আমি আবার আসবো। এই বলে সাধুটি চলে গেলেন। সেই দিন থেকে সাপটি সম্পূর্ণ তার জীবন বদলে ফেলল। সে আহারের সন্ধানে যতটুকু না বেরোলে, না আহার আহরণ করলে, সাপকে তো আহরণ প্রত্যেককেই খাবার জন্য তো বাঁচতেই হবে, সেখানে তো জীবকে হত্যা করতেই হবে। আহারের জন্য যেটা, সেটা কিন্তু পাপ নয়, অহিংসা, সেটা কিন্তু হিংসা নয়। সুতরাং অহিংসা বলতে আমরা যদি মনে করি যে আমিষ খাদ্য খাবো না, তাহলে তো গাছেরও প্রাণ আছে, বা আমরা আমাদের অজান্তে কত প্রাণীকেও তো হত্যা করে ফেলছি। তো সুতরাং সাপটি কিন্তু ঠিক ঠিক বুঝতে পারলো না। সে এখন আর আগ্রাসী নয়। এইবার সাপ কিছু করে না দেখে ছেলেরা তাদের দুষ্টুমি, তারা কি করলো, সাপটিকে আক্রমণ করা শুরু করলো। এতদিন তাদের রাগ ছিল, তারা একটু একটু করে এগোয়, দেখে সাপ কিছু করে না, তখন তারা বুঝলো যে সাপটা আর বিপজ্জনক নয়। তারপর তারা সাপটার কাছে এসে তাকে কখনো ঢিল ছোঁড়ে, কখনো ল্যাজ ধরে ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে মাটিতে আছড়ে ফেলে দেয়। এইভাবে সে আধমরা হয়ে গেল। রাত্রে যখন সে কোনো রকমে একটু ধাতস্থ হলো, গর্তে ফিরে গেল, কিন্তু আস্তে আস্তে সে একদম রোগা অস্থি চর্মসার হয়ে গেল। তখন বেশ এরম কিছুদিন কাটার পর সবাই ভাবলো সাপটা বুঝি মরে গেছে। সাধুটি যখন ফিরে এলো, ছেলেরা বলল যে সাপটা মরে গেছে, আর নেই। তখন সাধু বললেন, না, তা তো হতে পারে না, আমি তাকে মন্ত্র দিয়েছি, জীবনের উদ্দেশ্য কি তা না জেনে সে মরতে পারে না। তাই তিনি ধীরে ধীরে সাপের গর্তের কাছে গিয়ে সাপটিকে তিনি যে নাম দিয়েছিলেন সেই নামে ডাকতে লাগলেন। সাপটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে গুরুকে প্রণাম করলো। গুরু তো অবাক হয়ে বললেন, তোমার এই অবস্থা কেন, কি করে হলো? তখন সে বলছে, আপনি তো আমাকে কারোকে হিংসা করতে বারণ করেছিলেন, এখন আমি যদি সেই কথা মেনে চলি, আমি তো আর এতদিন যা করতাম, ইঁদুর টিঁদুর এইসব ধরে খেতাম, আমি তো আর হিংসা করব না, আমি তো তাদের আর ধরে হত্যা করতে পারবো না। তাই আমি কি করি, আমি ওই শুকনো গাছের পাতা খাই, আর কোনো রকমে বেঁচে আছি, কোনো রকম পোকা মাকড় অন্য জ্যান্ত জীব আমি আর খাই না, গাছের শুকনো পাতা খাই। এইবার সে এটাও ভুলে গেছে যে ছেলেরা তাকে ওরম অত্যাচার করেছিল, সেসব তার মনেই পড়লো না। তখন গুরু বলছেন, কি বোকা তুমি, কিছু একটা নিশ্চয়ই হয়ে থাকবে, আর পাতাই যদি খাও, তা শুধু পাতা খেলেও তো এমন হতে পারে না। আর দেখো, যেটা তোমার আহার সেটা তোমাকে গ্রহণ করতেই হবে, সুতরাং তুমি তো তৃণভোজী নও যে তুমি পাতা খাবে। ভগবান তোমাকে যে আহারের জন্য নির্দিষ্ট করেছেন, তুমি সেই আহারই গ্রহণ করবে, কিন্তু অযথা কাউকে আক্রমণ করবে না। তখন সাপের মনে পড়লো যে ছেলেরা তাকে একদিন কি করেছিল, তার ল্যাজ ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল আর ঢিল দিয়ে মেরেছিল। আর তখন সে বলছে, হ্যাঁ গুরুদেব, এই রকম হয়েছিল, তখন আমি রক্ত বমি করি, কোনো রকমে রাত্রির বেলা আস্তে আস্তে গর্তে ফিরি। তা আপনি তো গুরুদেব বলেছেন কারো ক্ষতি না করতে, তাই আমি কারো কোনো ক্ষতি করিনি। তা আমার এই দশার জন্য আমি মনে কোনো কষ্ট পাই না। তখন গুরু বলছেন, তুই এত বোকা,
অবশ্যই আমি তোকে কারো ক্ষতি করতে, কাউকে কামড়াতে নিষেধ করেছিলাম, কিন্তু তুই নিজেকে নিজে রক্ষা করতে পারবি না, তোকে তো ফোঁস করতে বারণ করিনি। তাতেই তো তারা ভয় পেয়ে পালিয়ে যেত। ফোঁস করতে শেখ, না হলে ওরা তো তোকে মেরে ফেলবে, তোর ওপর অযথা অত্যাচার করবে। এই রকম মনোভাব নিয়ে তুই জগতে বাঁচতে পারবি না। তুই অপরের মধ্যে বিষ ঢুকিয়ে দিবি না, কিন্তু অপরের কৃপার পাত্র হয়ে নিজের জীবনটাও নষ্ট করবি না। কারণ যে কৃপার পাত্র হয়ে বেঁচে থাকে, সে আজ কৃপা পাচ্ছে, কাল সে নাও পেতে পারে। এখানে অবশ্যই মনুষ্য কৃপার কথা বলা হয়েছে, অর্থাৎ যাদের শক্তি বেশি তারা দুর্বলকে রক্ষা করছে। এবার তার ইচ্ছে না হলো, করলো না। তা সুতরাং স্বনির্ভর হতে গেলে তোমাকে তোমার শক্তিকে প্রয়োগ করতে হবে, প্রদর্শনও করতে হবে। অশুভের প্রতিকারে বিমুখ হয়ে জগতের অশুভ বৃদ্ধি হতে দিও না। এইটি উপায়, একেই আমাদের গড়ে তুলতে হবে। সমগ্র গীতায় এই শিক্ষাই দেওয়া হয়েছে। আপন স্বার্থ রক্ষা করো। কি বলা হচ্ছে? নির্বিচার শান্তিবাদের পক্ষে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন না, যা প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপীয় মানুষকে আচ্ছন্ন করে ফেলেছিল। আমরা ওই রকম শান্তিবাদ চাই না। আমরা চাই শান্তি, মানবিকতা, প্রেম, অপরের জন্য উদ্বেগ। আমাদের এই যে ত্রুটিপূর্ণ জগৎ, আপন স্বার্থ রক্ষা করতে আমাদের শিখতে হবে। আমাদের এই যে ভারতবর্ষের এই যে নীতি, আজও কিন্তু তা মেনে চলা হচ্ছে বলেই আজকে ঠিক বর্তমান পরিস্থিতিতেও আমরা দেখছি কি আমরা এতটা ভালো আছি। যদি কেউ এসে তোমার সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়, তুমি কি চুপ করে থাকবে? তোমার আরেকটি সন্তানকে কি তার হাতে তুলে দেবে? না, তা তো তুমি করবে না। যদি তা করো তবে তুমি কোনো মতেই মনুষ্য পদবাচ্য হতে পারো না। তোমার মধ্যে একটা গলতি রয়ে গেছে, সেই কথাই গীতা তোমাকে বলবে। তোমাকে নিশ্চয়ই সক্ষম হতে হবে। নিজের জন্য, জনগণের ও জাতির স্বার্থ রক্ষায় সক্ষম হতে হবে, মানব কল্যাণকে বিপর্যস্ত না করে। বিষয়টি কঠিন, কোনো সন্দেহ নেই, কিন্তু সুষ্ঠুভাবে যথাসম্ভব এই আদর্শের সঙ্গে যদি তুমি লেগে থাকতে পারো, তাহলে দেখবে এই আদর্শ একদিন তোমার সামনে বিকশিত হয়ে উঠছে। এটি উচ্চ আদর্শ, কিন্তু যতটা পারো ততটাই তুমি নিজের জীবনে ফুটিয়ে তোলো। স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ। অর্থাৎ এই ধর্ম স্বল্প মাত্রায় পালিত হলেও তা মহাভয় থেকে আমাদের পরিত্রাণ করবে। অর্থাৎ আমাদের চেষ্টাটা চালিয়ে যেতেই হবে। তো আজকে আমরা এই অবধি শুনলাম। আমাদের এর পরের প্রসঙ্গ হবে আবার রবিবার, মানে কালকেই একাদশী। সুতরাং আজকে এই অবধি শুনলাম, আবার কাল 11টার সময় আমরা এগিয়ে চলব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের হাত ধরে। জয় রামকৃষ্ণ। আর আবার আমাদের দেখা হবে সন্ধে 6:30। সন্ধে 6:30 মা সারদা সেবাশ্রম ফেসবুক পেজে আমরা শুনবো স্বামীজির কথা, স্বামীজির অনুধ্যান। আর তারপর আবার আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যানে। সবাই সঙ্গে থাকবেন। জয় রাম।